কোরবানি পশু নিস্তেজ হওয়ার আগেই অনেকে চামড়া চেলা শুরু করেন, রক কাটা শুরু করেন। এটি জায়েজ আছে কিনা? এর উত্তর হলো এটি সম্পূর্ণ গুনাহের কথা। এমনকি জবের পর অনেক সময় কসাইরা চাকু দিয়ে খোঁচাতে থাকেন। এর ফলে কোরবানির পশু স্বাভাবিক মৃত্যু না হয়ে অস্বাভাবিক মৃত্যু হতে পারে, যার ফলে পশু খাওয়া পর্যন্ত হারাম হয়ে যেতে পারে। এই জন্য চাকু দিয়ে জবের পরে খোঁচানো উচিত নয় এবং নিস্তেজ হওয়ার আগে চামড়া ছেলা কিংবা রড কাটা সম্পূর্ণভাবে না জায়েজ কাজ। সহিহ মুসলিম হাদিসে আসছে পশুর প্রতি অমানবিক না হওয়া প্রয়োজন ছাড়া, সেজন্য এটি করা যাবে না। কোরবানি পশু নিস্তেজ হওয়ার আগেই অনেকে চামড়া চেলা শুরু করেন, রক কাটা শুরু করেন। এটি জায়েজ আছে কিনা? এর উত্তর হলো এটি সম্পূর্ণ গুনাহের কথা। এমনকি জবের পর অনেক সময় কসাইরা চাকু দিয়ে খোঁচাতে থাকেন। এর ফলে কোরবানির পশু স্বাভাবিক মৃত্যু না হয়ে অস্বাভাবিক মৃত্যু হতে পারে, যার ফলে পশু খাওয়া পর্যন্ত হারাম হয়ে যেতে পারে। এই জন্য চাকু দিয়ে জবের পরে খোঁচানো উচিত নয় এবং নিস্তেজ হওয়ার আগে চামড়া ছেলা কিংবা রড কাটা সম্পূর্ণভাবে না জায়েজ কাজ। সহিহ মুসলিম হাদিসে আসছে পশুর প্রতি অমানবিক না হওয়া প্রয়োজন